Hello friend, welcome back to my Success Leader YouTube channel. Success Leader YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশন সম্পর্কে। দেখো এর আগে আমি একটা প্রিপোজিশনের ভিডিও দিয়েছি যেখানে তোমাদের বেসিক কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি ছবি আঁকার মাধ্যমে। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আশা করি মোটামুটি একটা ধারণা তোমাদের মাথায় চলে আসবে। তো এবার আমি কিন্তু সিরিজ ভাবে এবং পর একটা বা একটা টপিক সিরিজের একটা টপিক আমি আনবো। যেমন একটা প্রিপোজিশন, যেমন ধরো অ্যাট এর ব্যবহার, তারপরে কোনোদিন ইন এর ব্যবহার, কোনোদিন অন এর ব্যবহার, এভাবে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাট এর ব্যবহার। অ্যাট আমরা কোন কোন জায়গায় মোটামুটি ভাবে ব্যবহার করে থাকি। দেখো প্রথম হচ্ছে অ্যাট এর ব্যবহার। বিফোর আ স্মল প্লেস মানে ছোট জায়গার নামের আগে আমরা অ্যাট ব্যবহার করি। কি বললাম আরেকবার বলছি, বিফোর আ স্মল প্লেস, বিফোর আ স্মল প্লেস অর্থাৎ বিফোর আ স্মল প্লেস উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি কি নাম অ্যাট। দেখো মানে হচ্ছে কোনো ছোট জায়গার নামের আগে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন কি, যেমন আই লিভ অ্যাট পলসরা, আমি পলসরাতে বাস করি। ক্লিয়ার? তারপর কি আছে 2 নম্বর নিয়ম, বিফোর আ ডেফিনাইট টাইম বা ডেফিনিট টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করি। ডেফিনাইট টাইম বাসিক করে যদি কোনো টাইম বলে দেয়, যেমন উই গেট আপ অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং, আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি। আশা করি ক্লিয়ার। পরেরটা, ফর ডিরেক্টিং আওয়ার সাইট টু সামওয়ান অর সামথিং, তাহলে কোনো কিছুর বস্তুর দিকে বা কোনো ব্যক্তির দিকে তাকানো অর্থে কিন্তু আমরা বা নির্দেশ করতে আমরা কিন্তু টু ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি কারোর দিকে তাকানো বোঝাতে। আওয়ার সাইট, তাহলে ফর ডিরেক্টিং আওয়ার সাইট টু সামওয়ান অর সামথিং অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকানো অর্থে আমরা কিন্তু ব্যবহার করি। যেমন লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডটার দিকে তাকাও। আবার কাউকে দেখে হাসি অর্থেও আমরা কিন্তু অ্যাট ব্যবহার করি, যেমন স্মাইল অ্যাট মি, মকড অ্যাট মি, কাউকে দেখে তাচ্ছিল্য করা। এক কথায় কোনো কিছু দেখা অর্থে আমরা কিন্তু অ্যাট ব্যবহার করে থাকি। টু থ্রো সামথিং টু সামওয়ান হার্ট হিম, কাউকে বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে আঘাত করা অর্থে কোনো কিছু ছুড়ে দেওয়া বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। যেমন আমি যদি বলি, আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে কি লিখবো, আমরা লিখতেই পারি এক্সাম্পল দিলে যে সি থ্রিউ, আচ্ছা এটা নেই, সি হিট stones, she hit stones at the frogs, বা হিটস করে দিই, she hit stone at the frogs। তার মানে কি, সে কি করে, সে সে ব্যাঙের দিকে কি করে পাথর ছুঁড়ে, নিশ্চয়ই সে পাথর ছুঁড়ে মানে আঘাত করা অর্থে বোঝাচ্ছে, তাই তো? তাহলে আঘাত করা অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করব, আঘাত করা অর্থে কিন্তু আমরা ব্যবহার করব অ্যাট। এবার দেখো পরেরটা চলে যায় পরের নিয়মে। আচ্ছা এটা আঘাত করা অর্থে কিছু মানে এক্সেপশন আছে, আমি সেটাও বলে দিচ্ছি। এক্সেপশন কি না, কাউকে যখন কোনো কিছু ভালোবেসে ছোড়া বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করি না, টু ব্যবহার করি। তাহলে আমরা কি লিখবো, টু থ্রো something, to throw something কাউকে ছোড়া অর্থে, to someone out, to someone out of love, out of love, to is used, to ব্যবহার করা হয়। তাহলে আরেকবার বলছি, টু থ্রো সামথিং অর সামওয়ান কোনো কিছু ছোড়া বা কারো দিয়ে ছোড়া বোঝাবে, যদি সেটা আউট অফ লাভ, যদি ভালোবাসা অর্থে ছোড়া হয় সেক্ষেত্রে আমরা টু ইজ আউট ইউজড, সেক্ষেত্রে আমরা কিন্তু টু ব্যবহার করে থাকি। আমরা এক্সাম্পল দিতে পারি কি বলতো, ধরো এরকম দিলাম যে সি সি থ্রিউ, সি থ্রিউ ফ্লাওয়ার্স, সে ফুল ছুড়ল কাকে না, টু দ্য টিচার,
সে শিক্ষকটাকে ফুল ছুড়বে, নিশ্চয় একে তাকে সম্মান অর্থে বোঝাচ্ছে, তাকে আঘাত করার অর্থে ফুলটা ছুটবে না। তাই এক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? টু। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা পরের নিয়ম চলে যাই। পরের নিয়মটা কি বলছে দেখো, টু indicate at what age to indicate at what age মানে কত বছর বয়সে কেউ কিছু করেছে কিনা, তাহলে something had happened তাই তো in someone's life, তাহলে to indicate at what age something had happened in someone's life, তার মানে কি কি নির্দেশ করতে, কত বছর বয়সে কারোর জীবনে কোনো কিছু ঘটেছে বা ঘটেছিল কিনা বোঝাতে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করে থাকি। আর যদি এক্সাম্পল দিই তাহলে কি লিখবো না, রবীন্দ্রনাথ died at the age of 80, রবীন্দ্রনাথ 80 বছর বয়সে মারা গেছে। তাহলে কোনো কিছু ঘটনা ঘটেছে বলতে গেলে মারা যাওয়ার অর্থ বোঝাচ্ছে, তাই ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলে যাও পরের নিয়ম, পরে চলে যাই কি লেখা আছে না, পরের নিয়মটা বলছে যে টু ইন্ডিকেট দ্য স্পিড, টু ইন্ডিকেট the speed of a vehicle, তাহলে যানবাহনের গতি বোঝাতেও আমরা কিন্তু অ্যাড ব্যবহার করি। তাহলে যানবাহনের গতি বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করি? অ্যাড ব্যবহার করি। যেমন আমি যদি বলি the car runs, না গাড়িটা দৌড়ায় at 80 কিমি an hour, 1 ঘন্টায় 80 কিলোমিটার গাড়িটা ছুটে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এবার লাস্ট নিয়ম, তাহলে আমাদের আজকে অ্যাডটা কমপ্লিট হয়ে যাবে। চলো লিখে ফেলি। 7 নম্বর নিয়ম কি বলছে না, টু ডিনোট বা আমরা টু ইন্ডিকেট লিখতেই পারি, টু ডিনোট দ্য সেলিং প্রাইস, কিসের সেলিং প্রাইস? যে কোনো জিনিসের, তাহলে কি লিখবো? অফ আ থিং, কোন জিনিসের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য বোঝাতে আমরা কিন্তু অ্যাড ব্যবহার করি। যেমন আমি যদি বলি রাইস সেলস, মানে চাল বিক্রি হয় at rupees 30 a kilo, তাহলে 1 কিলো চালের দাম 30 টাকা দিয়ে বিক্রি হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করে ফেলেছি বলতো, এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করেছি। তাহলে বুঝতে পেরেছো, টু ডিনোট দ্য সেলিং প্রাইস অফ আ থিং, কোন জিনিসের বিক্রয় মূল্য অর্থে আমরা কিন্তু অ্যাড ব্যবহার করে থাকি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আমি এরকম সিরিজ নিয়ে আসবো পরপর অ্যাড, কোনদিন ইন, তারপরে আউট, অফ, হ্যাঁ সবগুলো পরপর নিয়ে আসবো ধাপে ধাপে, এবং মাঝে মাঝে আমি প্র্যাকটিস সেট দেবো। তোমরা কিন্তু ক্লাসগুলো মন দিয়ে করো। আর তোমাদের যদি ভিডিও খুবই ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটাকে শেয়ার করে দাও। ধন্যবাদ।